প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রকল্প পরিচালকের কার্যালয় অর্থাৎ হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে 24 ভাদ্র 1432 বঙ্গাব্দ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন এখানে যে কম্পিউটার অপারেটর পদে নিবে, দেখতে পাচ্ছেন এখানে 120 জন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন 5 ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, এভরিথিং সবকিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনার কোনো মন্তব্য থাকবে না। পরীক্ষা সংক্রান্ত, পরীক্ষায় কেমন ধরনের প্রশ্নপত্র আপনার পড়াশোনা করতে হবে, সম্পূর্ণ কিছু জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে চাচ্ছেন, তো সম্পূর্ণ কিছু আপনাদেরকে তুলে ধরছি। তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয়, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা 1208 দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে, ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয়, উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস সমূহের পদায়নের লক্ষ্যে সর্বসাকল্য সাকল্য বেতনে নিম্নে বর্ণিত আর কি পদসমূহ প্রকল্প মেয়াদের দেখতে পাচ্ছেন অস্থায়ী ভিত্তিতে আর কি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রয়োজন আয়দের নিকট হতে lmap.eltok.com আবেদনপত্রে আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না, অর্থাৎ আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, বেতন সাকুল্য দেখতে পাচ্ছেন, সংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা। সিস্টেম অ্যানালিস্ট 5তম গ্রেড, বেতন সাকুল্য 66,000 টাকা, 66,000 টাকা, পদের সংখ্যা একজন, অনূর্ধ্ব 40 বছর, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট। তো দেখতে পাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান, কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 আর অনুযায়ী দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে 4 বছর মেয়াদী, স্নাতক সমান ডিগ্রি, এবং কোনো সরকারি, বেসরকারি, স্বশাসিত, আধা সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার ও কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে 3 বছর অভিজ্ঞতা। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা এবং গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন এবং বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। তারপর দেখতে পাচ্ছেন প্রোগ্রামার আর কি 6তম গ্রেড, বেতন স্কেল 56,525 টাকা থেকে। আর দেখতে পাচ্ছেন একজন নেবে, 35 বছর, কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে। দেখতে পাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান, কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 19 অনুসরণ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে 4 বছর মেয়াদী, স্নাতক সমান ডিগ্রি। কোনো সরকারি, বেসরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর এবং সহকারী প্রোগ্রামার ও সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে 4 বছরের চাকরি। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা, গৃহীত করা, পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন সরকারি রক্ষণাবেক্ষণ প্রকৌশলী 9তম গ্রেড, 35,600 টাকা, পদের সংখ্যা একজন, অনূর্ধ্ব 32 বছর, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট। কোনো সরকারি প্রতিষ্ঠান, কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 19 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে 4 বছর মেয়াদী, স্নাতক সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনিক কর্মকর্তা 11তম গ্রেড, 21,700 টাকা, পদের সংখ্যা একজন। দেখতে পাচ্ছেন অনূর্ধ্ব 32 বছর, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট। দেখতে পাচ্ছেন এখানে সচিবালয় ক্যাডার বহির্ভূত কর্মকর্তা, নন গ্যাজেট কর্মচারী। নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 অনুসরণ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর এবং সমান ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং তফসিলি 2 পরীক্ষায় গৃহীত পরীক্ষা উত্তীর্ণ, ওয়ার্ড প্রেসিং এর অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারপর কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, দেখতে পাচ্ছেন বেতন স্কেল 19,300 টাকা থেকে দেখতে পাচ্ছেন 18,200 টাকা, 17,650 টাকা, স্থানভেদে 120 জন নেবে। কর্ম আর কি
কম বেশি। তো দেখতে পাচ্ছেন এখানে 32 বছর কর্মস্থল উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস। তো দেখতে পাচ্ছেন সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধান 2019 অনুসরণ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি এবং তফসিলি দুই গৃহীত পরীক্ষা উত্তীর্ণের পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট পদের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন নিম্নে বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণের পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। এই শর্তাবলীগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন সেহেতু এই শর্তাবলীগুলো অবশ্যই ধৈর্য সহকারে দেখুন, কারণ এই শর্তাবলী বহির্ভূত কোনো কাজ হয়ে থাকে তাহলে আবেদন করে কোনো লাভ নেই, শুধু টাকা নষ্ট করা হবে। তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে 11/9/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা হইতে 5/10/2025 বিকেল 5টা পর্যন্ত অনলাইনে ওয়েবসাইটে আর কি আবেদনপত্র ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। 1/9/2025 তারিখে প্রার্থীর বয়সসীমা দেখতে পাচ্ছেন। প্রার্থীর বয়স বিভিন্ন পদের সাথে উল্লেখিত বয়সসীমা এসএসসি সনদের ভিত্তিতে আর কি বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। যদি কোনো প্রার্থী বাংলাদেশি নাগরিক নন কিংবা বাংলাদেশি নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন কিংবা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হন কিন্তু ফৌজদারি আদালতে কর্তৃক নৈতিক শৃঙ্খলাজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানের স্থানীয় কর্তৃপক্ষ চাকরির থেকে বরখাস্ত হন তাহলে আবেদনের যোগ্য বিবেচিত হবে না। সরকারি আদর্শ স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় এই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অংশগ্রহণের জন্য নিম্নোক্ত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য দেখতে পাচ্ছেন সনদ দেখতে পাচ্ছেন কাগজপত্র এবং মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও অনলাইনে পূরণকৃত আবেদনের ফর্ম সহ সকল কাগজের আর কি এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং মৌখিক পরীক্ষার জন্য গ্রহণের জন্য কোনো প্রকার টিএডি আর কি মৌখিক পরীক্ষার জন্য আর কি গ্রহণ করা হবে না, অর্থাৎ অন্যথায় কোনো মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না, অর্থাৎ কাগজপত্র ব্যতীত। আর মুক্তিযোদ্ধা যারা প্রার্থী হয়েছেন মুক্তিযোদ্ধা সনদ সাধারণত আপনারা জানেনই যে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে। তো চাকরি যারা হচ্ছে নিয়মিত ভিডিও দেখেন সাধারণত আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তাবলী রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবে, অর্থাৎ তার জন্য অবশ্যই সনদারকে দেখাইতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের জন্ম তারিখ অন্য কোটা স্বরূপ আর কি ত্রুটি যদি থাকে তাহলে সংশোধনের কোনো সুযোগ থাকবে না, সেহেতু ত্রুটির কারণে প্রার্থীতা বাতিল করবে। আর দেখতে পাচ্ছেন এই নিয়োগকারী কর্তৃপক্ষ যে আরও যে সকল শর্তাবলী দিয়েছে কম্পিউটার অপারেটর পদে প্রার্থীগণকে জেলাভিত্তিক বাছাই ও নিজ জেলার প্রদান করা হবে। দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পন্ন অস্থায়ী কেবলমাত্র বিপরীতে উল্লেখিত সময় প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য। দেখতে পাচ্ছেন টেলটক প্রিপেড ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ 11/9/2025 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 5/10/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্র 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে, ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB। আর অনলাইন আবেদনপত্র দেখতে পাচ্ছেন পরবর্তী ক্রমে যে তথ্যগুলো আর কি পূরণ করবেন সেই তথ্য অনুযায়ী অবশ্যই সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে। আর অবশ্যই অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে রাখবেন, মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে। আর অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 1 থেকে 3 নং ক্রমিক নং পাওয়ার জন্য 223 টাকা এবং 4 নং ক্রমিক নং পাওয়ার জন্য 168 টাকা এবং 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে আপনারা জানেনই যে 56 টাকা আর কি প্রদান করতে হবে। আর এই নিয়োগের দেখতে পাচ্ছেন কিভাবে টাকা প্রদান করতে হয় সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। অবশ্যই 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করতে হবে অ্যাপ্লিকেশন কপি পূরণ করার পর। আর অনলাইন আবেদনপত্রে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি অ্যাপ্লিকেশন কপিতে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত পরীক্ষা হবে ঢাকাতে, যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।